من الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, আল্লাহর ইবাদতের মধ্যে আমাদেরকে শামিল করেছেন। এজন্য শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। জিলহজ মাস আরবি বৎসরের শেষ মাস। জিলহজ মাসে সবচেয়ে বড় ইবাদত, আন্তর্জাতিক ইবাদত হজ সম্পন্ন হয়, হজ্জের মাস। আল্লাহ তাআলা হজ্জের মাধ্যমে বছরের শেষ মাস উদযাপন করেন, এটা মহান আল্লাহরই বিধান। তো শেষ সময়ে, শেষ মুহূর্তে আমাদের জীবনের শেষ পরিণতি নিয়ে ভাবা, চিন্তা করা উচিত। যেটা আরবি বছরের শেষ মাস, তাহলে আমাদের শেষ পরিস্থিতি, জীবনেরও শেষ পর্যায়ে নিয়ে ভাবা যে আমাদের সকলের একটা শেষ আছে। পৃথিবীতে যা কিছু শুরু আছে তার অবশ্যই শেষ আছে, যেটা শুরু হয়েছে সেটা শেষ হবে, আর শেষ হবে বলেই শুরু হয়েছে। যে সূর্যটা সকালে তার উদয় দিয়ে দিনে শুরু করেছে, সেই দিনটা ক্ষণে ক্ষণে শেষ হতে আছে, এক সময় শেষ হয়ে যাবে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে বা অস্তমিত হওয়ার মাধ্যমে। তো আমাদেরও যে জীবনটা শুরু হয়েছে, শুধু আমাদের জীবন না, পৃথিবীর শুরু থেকে যার জীবন পৃথিবীতে শুরু হয়েছে সেটা আবার শেষও হয়ে গেছে। আমাদের জীবনটাও শুরু যেহেতু হয়েছে, শেষও হবে পৃথিবী থেকে। যদিও আমাদের জীবন চলমান, শুধু স্থান পরিবর্তন হবে, জগৎ পরিবর্তন হবে, জগৎ পাল্টাবে, কিন্তু আমাদের জীবনটা মূলত চলমান, এটাও মানতে হবে, এটাও ঈমান। তো শেষ সময়ে আমরা এসে গেছি। আমি সূরা তাওবা নিয়ে একটু আলোচনা করব, যদিও একটা বৃহত্তম সূরা। সূরার কিছু বৈশিষ্ট্য, এর নাজিলকার, এর নামকরণ বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু তওবা এমন একটা বিষয় যেটা এই উম্মতের জন্যই শুধু আল্লাহ তাআলা দিয়েছেন, খাস করে শুধুমাত্র এই উম্মত পেয়েছে, আর কোন উম্মত তওবার এই ফজিলত পায়নি যে ফজিলত এই উম্মত পেয়েছে। যদি কোনো বান্দা খাঁটি মনে তওবা করতে পারে, তাহলে তার জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। ইযহিবুনা সাইয়্যাত, সমস্ত গুনাহ দ্বারা, গুনাহকে নেকি দ্বারা
গুনাহকে নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার জীবনে যে গুনাহগুলো আছে, আমি যদি এগুলো থেকে তওবা করে ফিরে আসি, যে জীবনে আর এই গুনার জন্য আমি লজ্জিত, হে আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, আর জীবনে আর এই গুনার দিকে যাব না। এই অপরাধ আর আমার দ্বারা সংগঠিত হবে না, আমি লজ্জিত। আমি চরম ভাবে লজ্জিত হয়েছি এই অপরাধের জন্য। আমি এখন শপথ নিচ্ছি যে আমার জীবনে আর ভবিষ্যতে কখনো এই গুনাহ সংগঠিত হবে না। এমন একটা শপথ যদি কোনো বান্দা নিতে পারে, তাহলে তার ওই গুনাহগুলো সব আল্লাহ মুছে দিবে। আর ওই গুনাহগুলো করার জন্য তো আপনার সময় ব্যয় হয়েছে। যে গুনাহগুলো আপনি করেছেন, গুনাহের জগতে ঘুরেছেন ফিরেছেন, এই সবগুলোর বিষয়ে আপনার কি সময় ব্যয় হয়নি, শ্রম ব্যয় হয়নি? গুনাহ করতে গেলে কি শ্রম, সময়, অর্থ লাগে না? এই সব ব্যয়গুলোকে আল্লাহ আপনার নেকিতে পরিপূর্ণ করে দেন। যে সময়গুলো আপনি ব্যয় করেছেন সেগুলো বা গুনাহ মুছে যাওয়ার কারণে যে জায়গা খালি হয়েছে, সেই জায়গাটা আল্লাহ বরং খালি রেখে দেন না, বরং আল্লাহর বিশেষ দয়ায়, বিশেষ রহমতে সেটা নেকি দ্বারা ভরপুর করে দেন। এটা হলো মহান আল্লাহ তাআলার দয়া। এজন্য সূরা তাওবা, এই তাওবা থেকে আমাদের শেষ প্রস্তুতি নিতে হবে, যে আমাদের শেষ হাতিয়ার, আল্লাহকে খুশি করার শেষ একটা ওসিলা তাওবা, বা জীবনে মুক্তি পাওয়ার শেষ একটা ওসিলা হলো তাওবা। এই সূরা তাওবা নামকরণ করা হয়েছে এই সূরার 118 নম্বর আয়াত থেকে। সূরা তাওবা এটা মাদানী সূরা, যে সূরায় আয়াত সংখ্যা 129, যার 118 নম্বর আয়াত থেকে সূরা তাওবা নামকরণ করা হয়েছে। এই সূরার আরো একটা নাম আছে হলো বারাআত। এই সূরার আর একটা নাম হলো বারাআত, সম্পর্কচ্ছেদ। সে বিষয়ে পরে বলবো। আগে এই সূরার নামকরণ একটা হলো কি তাওবা। তাওবা নামকরণের ব্যাপারে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, তাদের তিনজনকে আমি ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তিনজন সাহাবী। সহিহ বুখারীর বিখ্যাত একটা বৃহত্তম একটা হাদিস, যেটা রিয়াদুস সালিহিনে আমি পড়েছিলাম, কয়েকদিন লেগেছে পড়তে, অনেক বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের একটা হাদিস, যেখানে তাবুক যুদ্ধে তিনজন সাহাবী, বিশেষ করে যায়নি 80 জন মতো, 80 জন মতো মানুষ তাবুক যুদ্ধে যায়নি ভয়ে, আর তিনজন সাহাবী যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অলসতা করে যায়, যে যাব করে যাওয়া নেই। আর 80 জন মতো সাহাবী কি করেছে, ইচ্ছা করেই যাই। আর তার মধ্যে তিনজন সাহাবী ছিল, একজন হলো কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, আর ইরারা বিন রাবিয়া। এই তিনজন সাহাবীর ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে, ওয়া'আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, তিনজনকে মুলতবি দেওয়া হয়েছে। যে 80 জন মতো যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলিমরা বিজয় অর্জন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আসলেন, সবাইকে ডাকলেন যে তোমরা কেন যাওনি? 80 জন সবাই একে একে অজুহাত দিয়েছে, যাবে এই কারণে, বিশেষ বিশেষ অজুহাত, যেগুলো ছিল কি মিথ্যা। সবাইকে ক্ষমা করা হয়েছে। এই তিনজনকে যখন ডাকা হলো, এই তিনজনকে ডাকা হলে এই তিনজন কি বলল? কোনো জবাব নেই, অজুহাত দেননি, মিথ্যা কোনো অজুহাত দেননি। 80 জন মিথ্যা অজুহাত দিয়েছে, ছাড় পেয়ে গেছে। আর তিনজন কি
চাইলে পারতেন, মিথ্যা অজুহাত দিয়ে দিতে, কিন্তু দেননি। ভুল স্বীকার করে মাথা নত করে বসে আছে, কোনো অজুহাত নেই, লা জবাব, কোনো জবাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যে এদের থেকে এই তিনজনকে কেউ আজ থেকে কেউ সালাম দিবে না। শুধু তাই না, এই তিনজন কাউকে সালাম দিলে জবাব দিবে না।